বিদ্যালয়ে নবাগত ছাত্রীদের স্বাগত জানাতে নবীন বরণ উৎসব ও বিশ্ব পরিবেশ দিবস পালন করল বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রাঙ্গণে ফুল ছড়িয়ে চন্দন কপালে ছুঁয়ে নাচ, গান, আবৃত্তি সহ একাধিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় নবাগতা ছাত্রীদের। এর পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে নবাগত ছাত্রীদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। নবীন বরণ উৎসবের পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবসও পালন করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাধারণ মানুষকে সচেতন করতে এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে প্রায় কয়েকশো চারা গাছ রোপণ করেন বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের ছাত্রীরা, সঙ্গে ছিলেন স্কুলের শিক্ষিকারাও। পরিবেশ সচেতনতায় বেলদা শহর জুড়ে ছাত্রীদের নিয়ে মাইক প্রচার করে পথ চলতে সাধারণ মানুষকে সচেতন করে চারা গাছ বিতরণ সহ একাধিক কর্মসূচি করেছে বিদ্যালয়টি। এদিন ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ বক্তব্য তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, গবেষক ও লেখিকা ডক্টর লক্ষ্মী দাস সত্য। আমরা সকলেই জানি আমাদের পরিবেশের উপর প্রভাব ফেলার প্রধান কারণ, তাই পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণ করা আমাদের একান্ত কর্তব্য। বর্তমানে নগরায়ণ বিষয়ে প্রায় সর্বত্র চলছে অরণ্য ধ্বংসের কাণ্ড। এই অন্তহীন রোগ প্রকৃতপক্ষে নিশ্চিত করেছে আমাদের অস্তিত্বকে। ক্রমশ বেড়ে চলেছে বৃক্ষরোপণের লক্ষ্যে লড়াই চলছে সর্বত্র। এই অভিযানে তাই আমরা আহ্বান জানাই সমস্ত জনগণকে আমাদের আগামী প্রজন্মকে দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে আসুন সবাই শপথ নিন। দূষণ চাপ রোধে পরিবেশ দিবসের বিশেষ দিন প্লাস্টিকের দূষণ নিয়ন্ত্রণ। এই দূষণ নিয়ন্ত্রণে আসুন আমরা খুব টাকা সবাই এদিকে ছোট ছোট টার্গেট সেট করতে হবে, ছোট ছোট লাভ দিতে হবে, তাহলে কিন্তু আমরা একটা নির্দিষ্ট বড় লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমাদের ভালো দিন বলি, আমরা সবসময় বলি আমরা সুখে থাকবো, কে না চায় সুখে থাকতে, কিন্তু সুখে থাকতে গেলে আমাকেই তো আমার জার্নিটা সেট করতে হবে। তোমাদের মধ্যে অনেক কিন্তু বিভ্রান্তি আসে, পারছি না পড়াশোনা করতে, অনেক আলেয়া তোমাদের হাতছানি দেবে। অল গ্লিটারস ইজ নট গোল্ড, সব যা সব চকচক করে সব কিন্তু সোনা নয়, যে চকচক করলে এগুলো গোল্ড হবে তা কিন্তু নয়। তোমাদের সামনে এই যে তোমাদের বয়স, এই সময় তোমাদের কিন্তু অনেক আলেয়া হাতছানি দেবে, কিন্তু তোমার লক্ষ্য যদি স্থির থাকে, তোমার আলোক বিন্দুতে যদি তোমার নির্দিষ্ট চোখের রশ্মি থাকে যে আমি ওই আলোক বিন্দু পর্যন্ত পৌঁছাবো, তাহলে মাঝে যত মরিচিকা আসুক, যত আলেয়া আসুক, তুমি কিন্তু ওভারকাম করতে সক্ষম হবে। তাই তোমাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে তোমার ছোট ছোট নির্দিষ্ট গোল তোমাকে সেট করতে হবে এবং ছোট ছোট ভাবে নিজেকে বিভক্ত করে টাইম, তোমার আনন্দ, তোমার জার্নি ছোট ছোট বিভক্ত করে তোমাকে সেটা কিন্তু এগিয়ে যেতে হবে। এইভাবে ছোট ছোট টার্গেট হওয়ার পর দেখবে তুমি একদিন একটা বড় বিশ্ব তোমার হাতে উঠে চলে এসেছে। আরেকটা কথা, ইগনোর করতে শিখতে হবে, যেটা তোমাদের জানোই না। কারণ আমি আমার অভিজ্ঞতায় বলছি, আমার টেনের মেয়েরা আসছে না কেন? না বন্ধু আসছে না। আমার অন্য বান্ধবীরা আসছে না, আমি কেন আসবো? যেটা তোমাদের মধ্যেও আছে, আগামী দিনেও হবে। এটা কিন্তু তোমাকে বড় করতে সাহায্য করবে না। তোমাকেই বুঝতে হবে যে কোনটা আমার পক্ষে ভালো, কোনটা আমার পক্ষে ভালো নয়, এবং সেটাকে জাস্ট নো, জাস্ট সে নো। ইগনোর করতে শিখতে হবে যে না, তুমি বললে বলে আমি কনভিন্স হব না, আমার মন কি বলছে, আমি কি পারছি, আমার লক্ষ্য কি উন্নস্তে পূরণ হবে। এই ইগনোর করতে শিখতে হবে, নো বলতে শিখতে হবে। আমাকে বন্ধুরা বলেছে আজকে বাড়িতে যাব, পরীক্ষা আছে, আমি চলে গেলাম, কনভিন্স হয়ে গেলাম, এটা করা যাবে না। প্রপার প্ল্যানিং, প্রত্যেকটা কাজে সাকসেস হতে গেলে প্রপার প্ল্যান লাগে।
তোমাদের পড়াশোনাটা কিন্তু একটা বিরাট কাজ, কিন্তু তোমাদের বয়সের সময় তোমাদের যে কাজ, তোমরা এখন কিন্তু কর্মজীবনে প্রবেশ করোনি। এই কর্মজীবনে প্রবেশের আগে তোমাদের শুধু এডুকেশন শুধু নয়, তোমাদের লাইফটাও কিন্তু সংগঠিত করতে হবে। শুধু ভালো রেজাল্ট করলে যে একটা ভালো মানুষ হওয়া যায় এটা কিন্তু নয়, এ ধারণা ভুল। তাহলে প্রপার প্ল্যানিং এর মধ্যে হাঁটতে হবে। সকাল থেকে উঠে আমি আমার জন্য কতটা করব, আমি সমাজের জন্য কতটা ভাববো, আমি বাবা মার জন্য কতটা ভাববো, এটা কিন্তু ভাবতে হবে। সমাজের জন্য মানে এই নয় তুমি সমাজের লোকের গিয়ে কাজ করবে, সমাজের জন্য এই যে সমাজে তুমি সমাজকে দূষিত হতে দেবে না। অর্থাৎ তুমি দেখলে যে কেউ তোমার সঙ্গে অন্যায় করছে, তুমি তার প্রতিবাদ করো এবং তার যাতে সে দ্বিতীয়বার সেই অন্যায় ব্যবস্থা তোমার সঙ্গে ব্যবহার করতে না পারে, সেক্ষেত্রে তুমি প্রতিবাদী হও কিংবা ব্যবস্থা নাও কিংবা জানাও তোমার অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা গুরুজনদের। এইভাবে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে। এবং অবশ্যই তোমার টাইম শিডিউলকে ট্রেস করো। তোমার টাইম শিডিউল, তোমার যে 24 ঘন্টা তুমি তো প্রতিদিন পাচ্ছ স্বাধীনভাবে 24 ঘন্টা হাতে, সেই 24 ঘন্টাকে তুমি কিভাবে ভাগ করছো, তোমার লাইফে কিভাবে বিভাজন করে তুমি সে সময়টা কাটাচ্ছ, সেটা তুমি লেখো কাগজে। দেখবে তোমার অপচয় হচ্ছে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা। তখন তুমি বলছো আমার কাছে পড়ার সময় নেই। অভিভাবকরা এসে বলেন আমার মেয়ে দিন রাত্রি পড়ে, রাত্রি 1টা পর্যন্ত পড়ে, কি করে রেজাল্ট খারাপ হলো ম্যাডাম? মনে হয় খাতাটা আমাকে ঠিক মতো দেখা হয়নি, মনে হয় বিদ্যালয়ে ঠিক মতো পঠন পাঠন করানো হয়নি। কিন্তু না, তুমি ওই 24 ঘন্টার 12 ঘন্টা অপচয় করেছো, বুঝতেই পারোনি। বই নিয়ে বসেছো, টিউশন গেছো, সবকিছু করেছো, কিন্তু তার ভিতরেও তোমার 12 ঘন্টা অপচয় হয়ে গেছে। অর্থাৎ তুমি ফাঁকি দিয়েছো কাকে? নিজেকে। এই ফাঁকিটা অভিভাবকও পাবে না, এই ফাঁকিটা স্টুডেন্টরা বা স্কুলও পাবে না, এই ফাঁকিটা সম্পূর্ণ দিয়েছো তোমরা নিজেকে। অর্থাৎ এই টাইম শিডিউলকে কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে।